দিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে দোয়া মাহফিল যেহেতু কিন্তু অন্য কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, তারপরেও দু একটা কথা বলবো যে অনেকেই এখানে আশাহত হয়েছেন, অনেকে মূল্যায়িত হননি, সমস্ত কথা আপনারা বলেছেন, হতাশাবাদ ব্যক্ত করেছেন। আমি আপনাদের কাছে এইটুকুই বলবো, একবার ভেবে দেখুন তো, মহান আল্লাহ পাক যদি তারেক রহমানকে 25শে ডিসেম্বর আসার সুযোগ না করে দিতেন, 30 তারিখের পরে যদি তার আসার ডেট থাকতো, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? সেদিন দেশটিতে বেগম খালেদা জিয়া হাসপাতাল থাকলে অনেক উপকারী ছিলেন, বিগত সরকার সম্মানিত করেছেন। পৃথিবীর ইতিহাসে এত সম্মানিত কেউ হয়েছে বলে আমার তো জানা নেই। আমরা জানতাম তারেক রহমানকে দেশে আসতে দেবে না, দেশের বাহিনী আসতে দেবে না, তাকে দেখে ঢুকতে দেবে না, কত কথা আমরা কি দেখলাম। সেই বিমানবন্দর থেকে শুরু করে 300 ফিট পর্যন্ত হাজার হাজার সেনাবাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি সংস্থার সদস্যরা পায়ে হেঁটে তাকে এখানে নিয়ে এসেছেন। সেখান থেকে উনি কথা বলে আমাদের কাছে দেখা করতে গিয়েছেন। আশা করেছিলেন হয়তোবা ম্যাডাম অবস্থায় হাতটা বাড়িয়ে দিয়ে, বাবা তারেক তুমি কেমন আছো, হয়তো উনিও বলবেন আম্মু আমি ভালো আছি, কিছু পান নাই। এমত অবস্থায় 5 দিনের মাথায় ম্যাডাম চলে গেলেন। তারপরে একটা নির্বাচন হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে